নিষেধাজ্ঞা শিথিলে উঠছে বোয়িং, শেয়ার মূল্য বেড়েছে 4%। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর জন্য এসেছে দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA অবশেষে শিথিল করেছে তাদের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা। প্রায় 1.5 বছর ধরে উৎপাদন প্রক্রিয়ায় কড়া নজরদারির পর সংস্থাটি বোয়িংকে দিয়েছে আংশিক ছাড়। এখন থেকে কোম্পানিটি প্রতি 2 সপ্তাহে একবার করে 737 ম্যাক্স ও 737 ড্রিমলাইনার বিমানের উড্ডয়নযোগ্যতা সনদ দিতে পারবে। তবে FAA স্পষ্ট জানিয়েছে এখন এই পুরো নিয়ন্ত্রণ বোয়িং এর হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তাদের ভাষায়, নিরাপত্তাই আমাদের মূল কথা, তাই বোয়িং এর উৎপাদন প্রক্রিয়া থাকবে কঠোর নজরদারিতেই। ওয়াল স্ট্রিট জার্নাল ও CNN জানিয়েছে এই সিদ্ধান্ত বোয়িং এর জন্য এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, কারণ বিগত কয়েক বছরে কোম্পানিটি ভয়াবহ সংকটের মুখে পড়েছিল 2টি প্রাণঘাতী দুর্ঘটনার পর। 2019 সালের লায়ন এয়ার ও 2022 সালের ইথিওপিয়ান এয়ারলাইন্সের 2টি মর্মান্তিক দুর্ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির পর বোয়িং এর নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে। তদন্তে ধরা পড়ে সফটওয়্যার ত্রুটি ও মান নিয়ন্ত্রণের ঘাটতি। এরপর স্থগিত হয় 737 ম্যাক্স মডেলের উৎপাদন ও সরবরাহ। বন্ধ হয়ে যায় 787 ড্রিমলাইনারের সার্টিফিকেশন প্রক্রিয়াও। দীর্ঘ বিরতির পর FAA এর এই ছাড় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে বাজারে। শুক্রবার একদিনেই বোয়িং এর শেয়ার মূল্য বেড়েছে প্রায় 4%। বিশ্লেষকরা বলছেন এটি শুধু শেয়ার বাজারের প্রতিক্রিয়া নয়, বরং বোয়িং এর প্রতি আস্থা পুনরুদ্ধারের স্পষ্ট ইঙ্গিত। কোম্পানিটি ইতিমধ্যে নতুন করে আন্তর্জাতিক অর্ডার পাচ্ছে। টার্কিশ এয়ারলাইন্স, নরওয়েজিয়ান গ্রুপ, জাপান, ইন্দোনেশিয়া ও উপসাগরীয় দেশগুলো দিয়েছে নতুন অর্ডার। এমনকি বাংলাদেশেও ঘোষণা দিয়েছে বোয়িং এর কাছ থেকে 25টি নতুন বিমান কেনার পরিকল্পনা। তবে বিশেষজ্ঞদের মতে FAA এর অনুমতি ও অর্ডার বোয়িং এর জন্য পুনরুদ্ধারের বার্তা দিলেও চ্যালেঞ্জ এখনো কাটেনি। নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখতে হবে প্রতিষ্ঠানটিকে, কারণ একাধিক দুর্ঘটনার পর ব্র্যান্ডের ওপর মানুষের বিশ্বাস পুনর্গঠন সহজ নয়। একই সঙ্গে মার্কিন বিমান শিল্পের জন্য রয়েছে এক নতুন সূচনা। লামিয়া আক্তার, ঢাকা চ্যাট।